আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে ইপিএস এইচআরডি কোরিয়া কর্তৃক নতুন বই প্রকাশিত হয়েছে। এতে করে অনেকের সংশয়, সন্দেহ এবং ভয় ভীতি আছে। আসলেও এটা খুব কঠিন একটি বই নয়, একদম সহজ। যারা গ্রামার এবং ভোকাবুলারি ভালো পারবেন আপনাদের জন্য এই বইটি অনেক সহজ হবে ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমরা দেখি 31 অধ্যায় নিয়ে টুকিটাকি একটু আলোচনা করি। তারপরে আমরা বিস্তারিত আস্তে আস্তে আমরা অবশ্যই দিব। দেখেন 31 অধ্যায় কি লেখা আছে। শামশিব ইলগোয়া বকচাং। আপনারা জানেন বকচাং অর্থ পোশাক, খুনমু অর্থ কাজ, থ্যাদো অর্থ আচরণ। তাহলে বকচাং গোয়া পোশাক এবং কাজের আচরণ সম্পর্কে আলোচনা করছে। এখন দেখুন নিচের দিকে একটু আসি। হাংসাং, আপনারা জানেন হাংসাং অর্থ সবসময়, সংশীল হাগে আন্তরিকতার সহিত, ইলহেস করার কারণে, ছাম ছাম অর্থ খুব বা সত্যি, জয় ভালো। তাহলে এই সেন্টেন্সের অর্থ দাঁড়ালো সবসময় আন্তরিকতার সহিত কাজ করার কারণে খুব ভালো লাগে, ভালো লাগছে। এখন খামসা হামনেদা অর্থ ধন্যবাদ। আফুরো, আফুরো অর্থ সামনের দিকে বা ভবিষ্যতের দিকে। ইয়লসিমি, ইয়লসিমি হালকয়ো, সামনের দিকে আরো ভালো করব ইনশাআল্লাহ, এইভাবে। যাই হোক, এই অধ্যায়ে কি কি দেওয়া আছে দেখুন আপনারা। এই অধ্যায়ে দেওয়া আছে কি মুনবব। মুনবব অর্থ হচ্ছে গ্রামার। আ অ ফৈদা, গ্রামারটি হচ্ছে আ অ ফৈদা। আ অ ফৈদার বিস্তারিত আমরা দেখব। তারপর আছে গে। গে কোন ধরনের গ্রামার আমরা শিখবো আজকে ইনশাআল্লাহ। তারপর আছে অহু, অহুই। অহুই অর্থ শব্দের অর্থ। বকচাং খন্দ্রিয়ন অহুই। বকচাং অর্থ পোশাক, খন্দ্রিয়ন অর্থ রিলেটেড সম্পর্কিত শব্দের অর্থ। দ্যাদো অর্থ আচরণ, খন্দ্রিয়ন সম্পর্কিত অহুই, আচরণ সম্পর্কিত অহুই। মুন হোয়া ওয়া জংবো। মুন হোয়া, মুন হোয়া ওয়া জংবো, এটি আমরা পরবর্তী ক্লাসে মুন হওয়া এবং জংবটো আলাদা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে শুধু মুন পপ আর অহুই আর গুলো আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। দেখুন এখানে নিচের দিকে দেখুন, খুনমো খুনমু বকচাংয়ে দেহান মালহালসু ইত্তা। খুনমু বকচাং কাজের পোশাক, কাজের পোশাকের দেহান সম্পর্কে মালহালসু ইত্তা, হ্যাঁ বলা যেতে পারে। তারপর খুনমু দেদো কাজের আচরণ দেহায় সম্পর্কে মালহালসু ইত্তা বলা যায় বা যেতে পারে। আমাদের পূর্বের বইয়ের মতোই এখানে সবগুলো ভোকাবুলারি সেম। তো দুই একটি হয়তো চেঞ্জেবল থাকতে পারে, একটি বা দুটি। তারপর আমরা দেখিয়ে দিই সবগুলো কি আছে। এখানে দেখুন বকচাং পোশাক, খন্দ্রিয়ন সম্পর্কিত, অহুই অর্থ হচ্ছে শব্দকোষ বা শব্দের অর্থ। তাহলে পোশাক সম্পর্কে শব্দের অর্থ। এখন এখানে দেখুন জাকব্বক। জাকব্বক অর্থ হচ্ছে কাজের পোশাক, ইউনিফর্ম। এটা হচ্ছে কাজের পোশাকই, তবে এটা ইউনিফর্ম, এটা অফিসিয়ালি বা অন্য কোনো সরকারি এটা কাজের পোশাক ধরে নিতে পারেন। জজাং, এটি প্যাসেজে ছিল বা ওই প্রশ্নের মধ্যে ছিল জজাং অর্থ, কিন্তু শব্দের অর্থ পিকচারে ছিল না, এখন পিকচারে ইনক্লুড করা হয়েছে। জজাং অর্থ ফর্মাল পোশাক, অফিসে যাওয়ার জন্য, ইন্টারভিউতে যাওয়ার জন্য যে পোশাক আমরা পরিধান করে থাকি সেটাকে ফর্মাল পোশাক বলে। এই জিকচাং অর্থ, জজাং অর্থ ফর্মাল পোশাক। ইয়াংবোট কোট বা শুট। খারাইপ্তা পরিবর্তন করে পড়া, বাসায় থেকে একটি পরে আসছেন, এসে কাজের পোশাক পরছেন, এটাকে বলে খারাইপ্তা, পরিবর্তন করে পড়া। ফত্তা, আমরা জানি ফত্তা অর্থ খোলা। থানসুরুল ঝামখুদা বোতাম আটকানো বা লাগানো। থানসুরুল ফুলদা বোতাম খোলা। তাহলে থানসুরুল ঝামখুদার বিপরীত শব্দ হচ্ছে থানসুরুল ফুলদা। তারপর জিফরুল উল্লিদা
জি ফর আমরা জানি চেইন, জি ফরুল দারিদা আমরা জানি চেইন নামানো, এটা হলো চেইন লাগানো বা উঠানো, আর এটা নামানো বা খোলা। নেক থাইরুল মেদা ট্রাই ঝুলানো বা ট্রাই বাঁধা। নেক থাইরুল ফুল দা টাই খোলা, টাই খোলা। যাই হোক, শব্দের অর্থ আরো শব্দের অর্থ আছে, আমরা এগুলো মুখস্থ করব। দানজং হাদা অর্থ পরিপাটি, আর পূর্বের বইও ছিল এখনো আছে। সে অর্থ নতুন, এজন অর্থ পুরাতন, খরত্তা অর্থ সেম, লাইক মতো। হ্যাঁ, যেমন হি ইজ লাইক টু মি, এই লাইক সে আমার মতো। এই খরত্তাকা অর্থ মতো বা লাইক আমার মতো, সেম। জাকব হাদা কাজ করা, আঞ্জন হাদা অর্থ নিরাপদ বা সেফটি। এখন এই শব্দের অর্থ মুখস্থ হওয়ার পর আপনি নিচের দিকে একটু লাইন বা লাইন মিলাবেন। খনগে ইন্নন সম্পর্ক আছে খত রিগি ইয়েনগেল হাসিও, ইয়েনগেল হাদা অর্থ কি একটা সাজান, এটা আমরা জানি। এটা আমরা কি পড়েছি উপর থেকে দেখুন, এখানে একটু খুঁজলি হবে। জি ফরুল উল্লাসয়, তাহলে এটা কি হবে? জি ফরুল উল্লাসয়। তারপরে জি ফরুল উল্লাসয় এটা হচ্ছে বোতাম খুলেছে। দানসিরুল জামখুদা ফুরাদ্দা, তাহলে জামখুরের ফুরাদ্দা। তারপরে হচ্ছে এটা মেকটাই নেকটাইরুল মেদা, নেকটাইরুল মেসায়, নেকটাইরুল মেসায়। আর বোতাম আটকানো হয়েছে। দানসিরুল জামখুদাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর নিচের দিকে দেখি, এখানে একটি গ্রামার আছে, আমরা জানি মুনপপ অর্থ হচ্ছে গ্রামার। গ্রামার 1, গ্রামার নাম্বার 1। এটি যারা প্রেজেন্ট টেন্স পড়েছেন তাদের জন্য বেশি সুবিধা হবে। প্রেজেন্ট টেন্সের রুল ছিল আয়া, অয়া, হ্যায়া। তার আও থাকলে আয়ো, আও না থাকলে অয়ো, হা থাকলে হ্যাও, এই সেম অ্যাজ এখানে আছে আ, অ, ফইদা। আ, অ, ফইদা। এখানে দেখুন, এখন কখন আ আর অ ব্যবহার করবেন ফইদা, এখানে বিস্তারিত দেওয়া আছে। আ এবং ও, আ ও থাকলে আফইদা, অ উ ই থাকলে অফইদা। এখানে হাটা উল্লেখ নাই, হা থাকলে হ্যাঁ ফইদা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটি মূলত কোথায় ব্যবহার হয়? এখানে দেখুন, আ অফইদা জুরো সাধারণত হিয়ং হেংসা অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে। এই আফইদা অফইদা অ্যাডজেক্টিভের পরে বসাইতে হয়। দেখুন যোদ্ধা, যোদ্ধা এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ভালো। এখানে জোয়া ফয়দা, জোয়া ফয়দা বা জোয়া ফয়দা প্রেজেন্টেশন দা উজ্জে ফো ইয় দিতে পারতেন, কোনো সমস্যা নাই। এখানে দা উজ্জ হওয়ার পরে জো, যোদ্ধা। এখানে আ ও থাকলে কি দিতে হয় আমরা শিখেছি আফইদা, তাহলে এখানে ও আছে, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি আফইদা। তারপর মাসিত্তা, তারপর হচ্ছে মাসিত, তারপর মাসিত্তা, মাসিত্তা অর্থ মজাদার বা সুস্বাদু। এখানে দেখুন অ উ ই থাকলে অফইদা, তাহলে যেহেতু ই আছে তাহলে আমরা এখানে ম শিঅ ফয়দা, ম শিঅ ফয়দা দিতে পারি। তারপরে হাদা থাকলে অলওয়েজ আমরা হ্যাঁ ফয়দা দিতে পারি। দেখুন এখানে কি লেখা আছে, ফিওন হাদা অর্থ কি সুবিধা, তাহলে হা থেকে আমরা হ্যাঁ দিতে পারবে, হ্যাঁ ফয়দা। আশা করি বুঝতে পেরেছেন। এখন নিচের দিকে দেখুন, কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করব। এখানে লেখা আছে জাকব বকি, জাকব বকি আমরা জানি জাকব বক অর্থ কাজের পোশাক। চোম অর্থ একটু, জাক্তা অর্থ কি, জাক্তা অর্থ ছোট, তাহলে জাক্তা
দা উজ্জ্বল দা ফেলে দিলাম। দা ফেলে দেওয়ার পরে আছে যাক। যাক অর্থ ছোট, তাহলে এখানে আ আছে, আ থাকলে আমরা আ ফইদা ইউজ করতে পারি। তাহলে যাক থাকবে আর আ ফইদা, জাকা ফইনুন দে। হ্যাঁ, জাকা ফইনুন দে, ফইদা পর্যন্ত যাবেন, ফইদা নুন দে অর্থ তবে কিন্তু এই ধরনের অর্থ প্রকাশ করে। বুলফিয়ন হাজি আনায়ো। বুলফিয়ন হাদা অর্থ আমরা জানি, বুলফিয়ন হাদা অর্থ হচ্ছে অসুবিধা, জি আনতা অর্থ না। তাহলে আমরা পুরো সেন্টেন্সকে ধরতে পারি, জাকা বকি চোম, জাকা ফৈনুন্দে, কাজের পোশাক একটু খাটো দেখাচ্ছে তবুও বুলফিয়ন হাজি আনায়ও, অসুবিধা হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন ফিরিয় অমনুন মূলগণ। ফিরিয় অমনুন অর্থ কি প্রয়োজনীয় নাই। ফিরিয় হাদা অর্থ প্রয়োজন, অমনুন অর্থ নাই। ছিউদা, ছিউদা অর্থ পরিষ্কার করা, ফেলে দেওয়া, পরিষ্কার করা। ফাং অর্থ রুম। নলবয়, নলব অর্থ আমরা জানি প্রশস্ত। ফয়, ফয়দা অর্থ কি দেখাচ্ছে। তাহলে ফিরিয় হান, ফিরিয় ফিরিয় অমনুন মূলগণ ছিউনিকা, অপ্রয়োজনীয় মালামাল পরিষ্কার করার কারণে পরিষ্কার করেছি বিদায়। ভাঙে নলবা বয়, ভাঙ অর্থ রুম, নলদ অর্থ প্রশস্ত। এখানে অ আছে, অ থাকলে আমরা ইউজ করতে পারি কি অফৈদা। এখানে ইউজ করতে অফৈদা, সেই ক্ষেত্রে অফৈদ। এখন লাস্টে ফইদা, ফইদা, তখন এখানে আমরা ইউজ করতে পারি ফয়। আশা করে বুঝতে পেরেছেন। তারপরে দেখেন থানসরুল জামখনিকা। থানস আমরা জানি, থানস অর্থ বোতাম, বাটম। জামখুদা অর্থ আটকানো বা লাগানোর কারণে। দানজং হাদা অর্থ পরিপাটি বা সুন্দর। হে ফইনেও, হে ফইদা অর্থ কি দেখাচ্ছে। তাহলে বোতাম আটকানোর কারণে আপনাকে কি দেখাচ্ছে, অনেক সুন্দর বা পরিপাটি দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন আফইদা, অফইদা, হ্যাঁ ফইদার অর্থ। তারপরেও যদি কোনো না বুঝেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, অবশ্যই বুঝতে পারবেন। তাহলে পূর্বের বই আর এই বইয়ের সাথে তেমন একটি পার্থক্য নেই একটি অধ্যায়ে। দেখি আমরা নিচের দিকে আরো কি আছে। দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে। খুরিমুল ফোগো ফেহওয়ারুল ওয়ানসং হাসেও, ছবি দেখে কথোপকথন সম্পন্ন করুন। এটা একটা মানুষের চিত্র, নিচে লেখা আছে যোদ্ধা। যোদ্ধা অর্থ ভালো। এখন এই যোদ্ধা দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, এই গ্রামার আফইদা অফইদা দিয়ে। আমরা যদি আফইদা অফইদার গ্রামারগুলো ভালোভাবে বুঝতে পারি, এই সেন্টেন্সগুলো তৈরি করা আমাদের জন্য খুবই সহজ হবে। যাই হোক, দেখুন এক নম্বরে কি লেখা আছে, খিবনি। খিবন অর্থ মন। তারপরে যোদ্ধা অর্থ ভালো। যোদ্ধা যেহেতু ও আছে, আমরা কি দিতে পারি এখানে যোদ্ধা। তাহলে এখানে ও আছে, আও থাকলে আমরা ইউজ করতে পারি আফইদা। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি জো আ ফোয়ায়ো, জো আ ফোয়ায়ো। এখানে আমাদের লেখা যাচ্ছে না, আমি লিখে দেখিয়ে দিতে পারতাম, তারপরে একটু চেষ্টা করি। এখানে জো আ ফোয়ায়ো লিখতে পারেন, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ এখানে আমরা জোয়া ফয়দা দিতে পারি। জোয়া ফয়দা, জোয়া ফয়দা। আমার কাছে লেখার অপশন নাই, তার জন্য দিতে পারছি না। আপনি এখানে জোয়া ফয়দা বা জোয়া ফোয়ায়ও দিতে পারবেন। তারপরে আছে মাসিত্তা। মাসিত্তা অর্থ হচ্ছে সুস্বাদু বা মজাদার। বুলগোগি গা, বুলগোগি আমরা জানি একটা খাবারের নাম। আজু অর্থ খুব। মাসিত্তা, তাহলে আমরা এখানে ই আছে, লাস্টের অক্ষর আছে ই, তাহলে দায়ের উপরে ই আছে, ই থাকলে আমরা দিতে পারি অফইদা। তাহলে মাসি অ ফোয়ায়ো, কি দিতে পারি মাসি অ ফোয়ায়ো। এখানে আমরা মাসি অ ফোয়ায়ো লিখে দেবেন। বলছে নে, না বলছে জেগা
মান্দনন খন্দে দুষি অবশ্যই আমি তৈরি করেছি বিদায় আপনি একটু খেয়ে দেখুন, এই ধরনের অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা এখানে গ্রাফে কি লিখবো, মাসিয়া ফোয়ায়। তারপর দেখুন এটা এখানে লেখা আছে ফিগন হাদা। আমরা পূর্বে শিখেছি হা থাকলে হে ফোয়ায়, হে ফোয়ায়। তাহলে এখানে ফিগন হে ফোয়ায়, জিনসু শি জিনসু সাহেব ড্যাশ। তাহলে এখানে দিতে হবে ফিগন হে ফোয়ায়, ফিগন হে ফোয়ায়। না বলছে অজে গতকাল ইরি কাজ নুতকে দেরি করে কন্যাসায় শেষ হয়েছে। কেন ক্লান্ত, গতকাল রাতে দেরি করে কাজ শেষ হয়েছে বিদায় এরকম ক্লান্ত ফিগন হে বয় ক্লান্ত দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে আছে কি একটা পিকচার আছে, এটা ভারী একটি মাল উত্তোলন করছে, এটা অর্থ হচ্ছে মুকাপ্তা। মুকাপ্তা অর্থ হচ্ছে ভারী। আমরা জানি বিয়োগ বাচ্ছিম যদি থাকে তাহলে এটা উতে পরিবর্তন হয়, তাহলে আমরা এই বিয়োগ বাচ্ছিমটিকে উতে পরিবর্তন করব। তাহলে মুগা ওয়া, মুগা ওয়া ফইদা। তাহলে এখানে দেখুন উ থাকলে কি হবে, অফইদা। তাহলে সাংজারুল খাচ্ছি, সাংজা অর্থ বাক্স বক্স, খাচ্ছি অর্থ একত্রে, থোড়া জুলকায়, থোড়া জুদা অর্থ আলগিয়ে দেওয়া তুলে দেওয়া। আর উল্কায় রিউলকায় একটি আরেকটি একটা গ্রামার, কারো অনুমতি জানতে চাওয়া, কারো মতামত জানতে চাওয়া। হ্যাঁ, এই ধরনের জানতে চাইছে যে আমি কি বাক্স একত্রে ধরতে পারি বা তুলে দিতে পারি। নম অর্থ খু, মুগাপ্তা অর্থ ভারী। তাহলে মুগাওয়া এখানে লিখতে হবে কি, মুগাওয়া, মুগাওয়া ফয়। এখানে অফ হয়ে দ্বারা ইউজ করতে পারে, মুগাওয়া ফয়, মুগাওয়া ফয়। তাহলে ব্যাগটি একটু ভারী মনে হচ্ছে। নমো মুগাওয়া ফইদা বা ফয়। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই নে খামসাহামনেদা, ধন্যবাদ। এইভাবে প্র্যাকটিস করবেন লিখে লিখে, তাহলে আপনারা ভালো করতে পারবেন আশা রাখবো। তারপরে দেখুন 2 নাম্বার, আলমাজুন অর্থ সঠিক, খসুল বিষয়টি, খোল্লা থেহওয়া ওয়ানসং আসে বাছাই করে কনভারসেশন বা কথোপকথনটি সম্পন্ন করুন। এখানে আছে নলদা প্রশস্ত, জাক্তা ছোট বা আফুদা অসুস্থ বা অসুখ, বুলফিয়ন হাদা অসুবিধা। এটি দিয়ে আমরা ফিলিং দ্য গ্যাপস পূরণ করব। এখানে লেখা আছে দেখুন গা এবং না। আমরা ধরে নিতে পারি গা একজন ব্যক্তির নাম, না একজন ব্যক্তির নাম। এখানে গা কি বলছে দেখেন, খাল্লসি একজনের নাম খাল্লসি, উইজা গা চেয়ারটি বা চেয়ারটা। এখানে কি নলদা ঝাক্তা আফুদা বুলফিয়ন হাদা। আমরা এটা উত্তর দিব, নিচে পড়ে নেব আনিও না আজু ফিওন হাদা। যেহেতু এখানে ফিওন হাদা আছে, বিপরীত শব্দ হচ্ছে বুলফিয়ন হাদা। আমরা যেহেতু আনিও আছে এর বিপরীত শব্দটা আমাকে খুঁজতে হবে, তাহলে বুলফিয়ন হাদা। তাহলে আমরা এখানে উত্তরটা দিতে পারি বুলফিয়ন হাদা, এখানে উত্তরটা দিতে পারি বুলফিয়ন হাদা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন 2 নাম্বার গা আর না। গা বলছে জায়াশি, যা সাহেব ড্যাশ। নিচে লেখা আছে মা যায়ও সঠিক, ঠিক আছে। খামকি এক খল্লিয় স, খামকি অর্থ কি ঠান্ডা লাগছে, ঠান্ডা। খল্লিদা অর্থ লাগা। খামকি এক খল্লিয় স ঠান্ডা লাগার কারণে, মরিগা মরি অর্থ কি মাথা, চোম অর্থ একটু আফায় একটু ব্যথা। ঠান্ডা লাগার কারণে মাথা একটু ব্যথা। যেহেতু এখানে খামগি অর্থ ঠান্ডা লাগছে, তাহলে আমরা নির্দ্বিধায় নলদা জাক্তা আফুদা কোনটা নিতে পারি, আফুদা, আফুদার সাথে মিলে। হ্যাঁ, ওকে। তারপর 3 নাম্বার গা না। গা কি বলছে দেখুন, ইউসুফু, ইউসুফু সি ইউসুফ সাহেব
জাকাব্য কি? জাকাব্য কাজের পোশাক, মত একটু, এখানে ড্যাশ কি হতে পারে আমরা দেখব। বুলফিয়ন হাদা অর্থ কি? বুলফিয়ন হাদা অর্থ অসুবিধা, জি আনতা অর্থ না। তাহলে অসুবিধা নাই কি? চগুম একটু, জাকচিমান, চগুম জাকচিমান খানচানা, একটু ছোট কিন্তু সমস্যা নেই। তাহলে আমরা উত্তর কি নিতে পারি? নল দা অর্থ প্রশস্ত, জাক্তা অর্থ ছোট বা খাটো, আফুদা অর্থ অসুখ, বুলফিয়ন হাদা অর্থ অসুবিধা। আমরা এখানে নিতে পারি যেহেতু জাকাব্য চম জাকা, জাকা, এখানে জাক্তা, বুলফিয়ন হাজি আনায়, চকুম জাকচিমান, বুলফিয়ন হাজি আনায়, আমরা এখানে নিঃসন্দেহে জাক্তা নিতে পারি, যাত্রা নিতে পারি। তারপর দেখুন মিনসু সাহেব বাঙি ড্যাশ, এখানে আমরা কি দিতে পারবি? আমরা নিচে থেকে দেব ক্রোচিয়, ক্রোচিও, ক্রোচিও, আনসুনুন, আনসুনুন, আনসুনুন অর্থ কি? না ব্যবহারকৃত, যেগুলো ব্যবহার করি না আমরা। আনসুদা অর্থ ব্যবহার করা, আনসুনুন মূল গন্ধরুন, মালামালগুলো শিবাশ্রয়। সিদা অর্থ কি? আমরা জানি সিধা অর্থ পরিষ্কার করা, সিধা অর্থ পরিষ্কার। তাহলে যেহেতু অপ্রয়োজনীয় জিনিস বা ব্যবহার না করি এই ধরনের জিনিস আমরা পরিষ্কার করেছি বিদায় আমরা তার জন্য কি হতে পারে? রুমটা একটু প্রশস্ত লাগছে, তাহলে আমরা নির্দ্বিধায় নিতে পারি নলদা। মিনসুশি ভাঙে, নলবয় ও, নলবা বয় ও, খুঁড়ছিও তাই, আনসুনুন মূলগণ চিওয়াশ্রয়। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এখন কনভারসেশন দেখব। কনভারসেশন ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা পার্ট বাই পার্ট ইনশাল্লাহ দেব, যেহেতু নতুন আমরা অল্প অল্প শিখব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।